নমস্কার বন্ধুরা। বৃন্দাবনের শ্যামল ক্ষেতের মাঝে একটি ছোট গ্রামে কোলাহলপূর্ণ রাস্তায় কাতুল নামে এক ধর্মপ্রাণ বৈষ্ণব বাস করত। ভগবান বিষ্ণুর প্রতি ভালোবাসা এবং ভক্তি দ্বারা উপচে পড়া হৃদয়ের সাথে কাতাল অন্যদের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। বিশ্বাস করেছে প্রকৃত পরিপূর্ণতা নিঃস্বার্থভাবে দয়া এবং করুণার কাজ করে। প্রতিদিন সকালে সূর্যের দিগন্ত চুম্বন করার আগে অটল সংকল্প নিয়ে আসতো তার প্রতিদিনের সেবা যাত্রা শুরু করতে প্রস্তুত। নম্র আচরণ এবং মৃদু হাসির সাথে তিনি রাস্তায় ঘুরে বেড়াতেন, প্রয়োজনে কাউকে সাহায্য করতেন। ভোক্তা আশ্রয়ের সন্ধানকারী ক্লান্ত পথে খাবার জন্য অকুল ক্ষুধার্ত আত্মা বা নিঃস্বার্থ হৃদয়ের একুল আর সহচর্য। কাতালের সদয় আচরণের কোনো সীমা ছিল না। তিনি অক্লান্তভাবে অসুস্থতার প্রতি যত্নবান হতেন, সান্ত্বনা এবং নিরাময়ে স্পর্শতে প্রতিনিধারক শব্দ সরবরাহ করতেন। তিনি ক্ষুধার্তদের খাওয়াতেন, তারা যা কিছু ছিল তা ভগবানদের সাথে ভাগ করে নিতেন এবং তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি হতদরিদ্রদের আত্মাকে উন্নত করতেন, আনন্দ এবং হাসি ছড়িয়ে দিতেন। তবুও তার নিঃস্বার্থ প্রচেষ্টা সত্ত্বেও কাতাল একটি বিনয়ী জীবনযাপন করেছিলেন। বস্তুগত সম্পদ বা পার্থিব সম্পদের পথে সামান্যই, কিন্তু তার কাছে সম্পদের প্রকৃত পরিমাপ শোনাবার উপ নয়, বরং যাতে জীবনে তিনি স্পর্শ করেছেন তাদের কৃতজ্ঞতা ও হাসিতে। একদিন কাতালও যখন গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সে একজন ক্লান্ত পথিকের সাথে দেখা করলো। তার জামাকাপড় ছেঁড়া এবং তার মুখ ক্লান্তিতে ছেয়ে গেছে। বিনা দ্বিধায় কাতাল অপরিচিত ব্যক্তিকে উষ্ণ খাবার এবং বিশ্রামের একটি জায়গা উপহার করেছিলেন। তার হৃদয়ে সহানুভূতিতে পূর্ণ। কাতালকে অবাক করে দিয়ে ধর্মকারী নিজেকে প্রকাশ করলেন যে ছদ্মবেশে ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। কাতালের সীমাহীন ভালোবাসা এবং ভক্তি দ্বারা স্পর্শ হয়ে বিষ্ণু তাকে একটি অসীর আশীর্বাদ দান করেছিলেন। তার হৃদয়ে যে কোনো ইচ্ছা থাকে তা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কাতাল সর্বদা বিনয়ী এবং নিঃস্বার্থ বিষ্ণুর সামনে নত হয়ে একটি সহজ অনুরোধ করেছিলেন, প্রভু আমাকে অন্যদের সেবা চালিয়ে যাওয়ার শক্তি এবং জ্ঞান দিন, কারণ অভাবীদের জন্য সুখ আনার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। কাতালের নম্রতা ও হৃদয়ের বিশুদ্ধতার মুগ্ধ হয়ে বিষ্ণু হাসলেন এবং তাকে প্রচুর আশীর্বাদ করলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সর্বদা তাকে দেখবেন এবং তাকে তার সেবার সাথে পরিচালিত করবেন। এবং তাই কাতাল তার মহৎ কাজ, তার বিশ্বাস আটুট এবং তার আত্মনিঃস্বার্থ চালিয়ে যান। সেবা তার নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তিনি অগণিত আত্মার জীবনে স্পর্শ করেছিলেন, তাদের করুণা, দয়া এবং ভালোবাসা গুণাবলী গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন। ভক্ত কাতালের গল্প প্রশ্ন ধর্মে সেবার মধ্যকারী শক্তির একটি চিরন্তন অনুসরণ হিসেবে কাজ করে। এটি আমাদের শেখায় যে সত্যিকারের পরিপূর্ণতা ব্যক্তিগত লাভ বা পরিধ সাফল্য সাধনা নয়, বরং দান করা সাধারণ কাজের মধ্যে। কারণ অন্যদের সেবা করার মধ্যে আমরা আমাদের মাদকতার প্রকৃত সারাংশ এবং ঐশ্বরিকতার সাথে আমাদের সংযোগ খুঁজে পাই। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।